ঘরের কাজ যেন আমার একদম শেষই হচ্ছে না। কোথাও কি একটু বেড়াতে যাব, রিল্যাক্সে ঠান্ডা মাথায় যাব, না চিন্তা মাথায় ঘুরঘুর করছে, আর ঘরের কাজ তো শেষই হচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম বেড়াতে যাব, কিসের একটু রিল্যাক্সে বেড়াতে যাব, না মাথায় এক গাদা টেনশন কাজ করছে, কি করবে, আরেকজন যেহেতু বাসায় থাকবে তার জন্য চিন্তা মাথায় ঘুরঘুর করছে, আর কাজই শেষ হচ্ছে না। এই তো আপনাদের ভাইয়া যেহেতু আমাদের সাথে যাবে ঠিকই, কিন্তু একদিনের জন্য আমাদেরকে রেখে চলে আসবে। আর যেহেতু বাচ্চার পরীক্ষাও শেষ, গ্রামের বাড়িতে তো বেড়াতে যেতেই হবে একটু, যেহেতু এরকম বন্ধ আর পাওয়াও যাবে না। তারপরও কেয়ার করার, এদিকে আবার চিন্তা করতেছিলাম আপনাদের ভাইয়া যেহেতু থাকবে সে কি খাবে, কষ্ট করে রান্না বান্না করে খাবে, আর তার সব থেকে বড় কথা সবজি ছাড়া একদম চলেই না। তাই ভাবলাম কয়েক পদের সবজি রান্না করে যাই, আর কিছু রান্না বান্না করে গেলে তার জন্য একটু ভালোই হবে, খেতে তার সুবিধা হবে। তো এই তো এখানে আমি একটু আলু দিয়ে শিং মাছের মানে ভুনা ভুনা টাইপের রান্না করেছিলাম, আর খিচুড়ি রান্না করব তার জন্য। আর এখানে কয়েক পদের মাছ নিয়েছিলাম। মাংস তেমন একটা রান্না করব না, মুরগির মাংসটা যেহেতু ব্রয়লার মুরগির একটু ভেজে রেখে দিব, এতে করে পরবর্তীতে রান্না করে খেতে তার সুবিধা হবে। আর এই মাছগুলো একটু ঝামেলার হয়, তার জন্য এই মাছগুলোকে একটু ভেজে রেখে যাব। এজন্য ভেজে রেখে গেলে তার এটাও খেতে তার সুবিধা হবে। যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো তেমন একটা ঝামেলার হয় না, আর এগুলো সামান্য একটু ভুনা করে যেভাবে হোক রান্না করে খাওয়া যায়, একটু ঝামেলা টামেলা হয় না। এই মাছগুলো একটু ঝামেলা হয়, তার জন্য এগুলো একটু সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম। আর সবজি খিচুড়িটা তার একটু বেশি পছন্দ হয়, আর সবজি খিচুড়িটা কিন্তু আমার বাসি খেতেও পছন্দ, আবার তারও ভীষণ পছন্দ। তাই একটু বেশি করে সবজি দিয়ে এখানে সবজি খিচুড়ি রান্না করেছিলাম। সবজি খিচুড়িটা এখানে আমি ভাতের যে চাল আছে, রান্নার ভাতের চাল, সেই ভাতের চালটা দিয়ে আমি সবজি খিচুড়িটা রান্না করব। তো সবজিগুলোকে খুব ভালো করে এখানে কষে নিয়েছিলাম, তারপর এখানে মুসুরের ডাল দিয়ে দিলাম। মুসুরের ডালগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এখানে মানে রান্নার যে ভাতের চালটা আছে সেটা দিয়ে দেবো। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। সবজি খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে। আর সবজি খিচুড়ি পরবর্তীতে যদি একদিন ফ্রিজে রেখে বা হচ্ছে মানে যে কোনোভাবে যদি পরবর্তীতে খাওয়া যায় খিচুড়িটা ডিম দিয়ে বা মাংসের ঝোল দিয়ে, খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এভাবে আপনাদের খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে খিচুড়িটা আমার হচ্ছে, আর এদিকে খিচুড়ি হতে হতে বাকি কাজগুলো সেরে নিই। অনেক অনেক রান্না করা হয়েছে, যদিও আমার এগুলো সবগুলো ভিডিও করা হয়নি। তো এই তো ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও নেওয়ার জন্য আমি নিয়েছি। আর খিচুড়িটা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা একটু দিয়েছি, খিচুড়ির টেস্টটা একটু ভালো আসবে। রান্না শেষ হওয়ার পরে এখানে আমি অনেকগুলো মানে ধনেপাতাও দিয়েছি, আরও খিচুড়ির টেস্টটাকে দ্বিগুণ করে নেওয়ার জন্য। তো যাই হোক, কিছুটা খেয়েছি, আর বাদবাকিগুলো আমি তার জন্য 3 বক্স ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এই ভিডিওগুলো আমার আজকে এই পর্যন্তই। আচ্ছা, আমার মতো কে কে এরকম করেন কোথাও বেড়াতে গেলে একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।